ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা লিখেছেন আমি কথাগুলোকে একটু গুছিয়ে বলছি অ্যান্ড দেন আমরা ডিসকাশনে যাব। সো একজন আপু আমাকে লিখেছেন তার বোনের বিষয়ে এবং সেটা হলো এরকম যে তার বোনের সাথে তার সম্পর্কটা ভালো না। তিনি যখন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়েন তখন তার ছোট বোন হচ্ছে অ্যাডমিশন টেস্টে অ্যাপ্লাই করছেন। তো যেটা হয় ওই সময়টাতে মেয়েটা কোনো একটা ছেলের উপর ক্রাশ খায়। ছেলেটাকে তার অনেক ভালো লাগে। কিন্তু ছেলেটা মেয়েটাকে একদমই পাত্তা দিত না। বাট মেয়েটা মানে যিনি প্রশ্ন করেছেন তার বোন, ছোট বোন অলওয়েজ তাকে ফোন দিত, মেসেজ দিত। তো এই বোনটা তার ছোট বোনকে বোঝানোর চেষ্টা করে। বোনটা কোনোভাবে কথা শোনে না। কারো কোনো কথাই আসলে মানতে চায় না। ঝগড়াঝাটি করে, উল্টো তার সাথে কথা বলার চেষ্টা করে। ছেলেটা একটা সময় বিরক্ত হয়ে তার বাবাকে জানায় এবং বাবা অ্যাজ এ বাবার জায়গা থেকে মেয়েটাকে বোঝানোর চেষ্টা করে। এবং বড় বোনের সাথে ছোট বোনের বিগত ৫ বছর সম্পর্ক খুব একটা ভালো ছিল না। একদিন ভালো থাকলে ২-১ দিন খারাপ যায় এবং কোনোভাবে আসলে তাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং গ্রো করে না। এখন বড় বোনের আসলে জানার জায়গা বা আপনিও যদি বড় বোন বা বড় ভাই হয়ে থাকেন, আপনার আসলে কি করার আছে এই জায়গাটাতে পার্টিকুলার যখন একটা ছোট বোন বা ছোট ভাই অন্য কোনো একটা মানুষকে পছন্দ করে বা ক্রাশ খায়। তো আপনি যদি বড় ভাই বা বড় বোন হয়ে থাকেন, একটা বিষয় খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন। প্যারেন্টসদের সাথে তার কিডসদের ডিসট্যান্স হয় কি কারণে? বিকজ এইজ গ্যাপ, জেনারেশন গ্যাপ এবং তারা আসলে বুঝতে পারে না ভাইবগুলো। তো আমি কখনই বলছি না যে আপনার ছোট বোন কোনো একটা ছেলেকে পছন্দ করে বা ক্রাশ খেয়েছে তাকে বিরক্ত করবে, এটাকে অ্যালাউ করতে। বাট আপনি যখন তাকে কোনো কিছু নিষেধ করবেন, মানে হলো যে তুমি এটা করবা না, তখন আমাদের ব্রেইন এটা আসলে নিতে পারে না। তখন আর ওটার প্রতি আমাদের আগ্রহ বেড়ে যায়। আরেকটা সিম্পল জিনিস বোঝার চেষ্টা করেন। আপনার যদি খুব পছন্দের কোনো কিছু, সেটা হেলদি হোক, আনহেলদি হোক, আপনার কাছে কেড়ে নেওয়া হয়, আপনার কেমন লাগবে? বা আপনাকে যদি বারবার নিষেধ করা হয়, আপনি একটু ওই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। এই কথাগুলো বলার পেছনে কারণটা হলো, আপনি আসলে কিভাবে তার সাথে কমিউনিকেট করবেন এই মেসেজটা দেওয়ার জন্য আমি আসলে পেছন দিক থেকে বলছি। মানে আপনার যদি ধরেন চা খেতে খুব ভালো লাগে বা আইসক্রিম খেতে ভালো লাগে এবং আপনাকে যদি আপনার প্যারেন্টস বা আপনার বড় ভাই বা বড় বোন বা এনিওয়ান আপনাকে সবসময় বলে, "তুমি চা খাবা না। তুমি একদমই চা খাবা না বা তুমি একদম আইসক্রিম খাবা না।" আপনার কেমন লাগবে? ডেফিনিটলি আপনার কিন্তু তার সাথে সম্পর্কটা ভালো থাকবে না। আপনার মনে হবে দুনিয়ার সবচাইতে বড় শত্রু হচ্ছে তিনি। বাট এই সেইম কথা যখন একজন ডক্টর বলেন, একজন সাইকোলজিস্ট বলেন, একজন সাইকিয়াট্রিস্ট বলেন বা একজন মেন্টর বলেন, তখন কিন্তু আপনার শুনতে ভালো লাগবে। তার মানে হচ্ছে আপনার মাইন্ডসেটটা একটা মানুষের প্রতি ডেভেলপ থাকে অ্যান্ড দেন তার কথাগুলো আপনার শুনতে ভালো লাগে। সো আপনাকে আগে আপনার বোনের মেন্টর হতে হবে অথবা তার রোল মডেল হতে হবে। এখন রোল মডেল তো আসলে সবাই সবার জন্য হতে পারে না। সো রোল মডেল হতে পারেন বা না পারেন, আপনাকে এটলিস্ট তার জায়গাটা বুঝতে হবে যে আপনি তাকে প্রশ্ন করতে পারেন। লেটস সে হয়তো এটা আপনি করেননি। আপনি ইন ফিউচার করতে পারেন। আপনি যখন মা হবেন বা আপনি যখন প্যারেন্টস হবেন তখন করতে পারবেন। যে তোমার যে ওই ছেলেটাকে ভালো লাগে, ঠিক কি কারণে ভালো লাগছে? মানে ওই ছেলেটার কোন জিনিসটা ভালো? একটু বলো তো কি হইছে? মানে ওই ছেলেটা তোমার সাথে লাস্ট কবে কথা বলেছিল? ফার্স্ট কবে দেখা হয়েছিল? দ্যাটস মিন আপনি তার কাছ থেকে তার ইমোশনাল জার্নিটা বোঝার চেষ্টা করেন। গল্পটা বোঝার চেষ্টা করেন। সিম্পল ভাষায় বলতে গেলে তার যে ভালো লাগা, খারাপ লাগা, কেন ভালো লাগছে, কি কারণে ভালো লাগছে, এটা বোঝার চেষ্টা করেন। আপনি যখন এই কথাগুলো তার সাথে শুনবেন, তিনি আপনার সাথে আরো বেশি বলতে চাইবে। ২য় যে বিষয়টা বলব সেটা হলো আপনি কখনোই তাকে না বলবেন না। একটা মানুষের বিহেভিয়ার মডিফাই করতে গেলে যদি আপনি অলওয়েজ তাকে নেগেটিভ ওয়ার্ড বলেন যে তুমি এটা করবে না, তার ব্রেইন এটা কখনোই একসেপ্ট করতে পারে না। সো আপনি তাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারেন, ইনডিরেক্ট ওয়েতে বলতে পারেন। কিভাবে বলবেন এটা অ্যাকচুয়ালি আপনার সাথে তার সম্পর্কের উপর ডিপেন্ড করছে। যেহেতু আপনি বলেছেন ৫ টা বছর একদিন ভালো থাকলে কয়েকদিন খারাপ থাকে। সো আমি বলব যে আপনি একটু নিজের বোনের সাথে সম্পর্কটা একটু এনালাইসিস করেন। দেন আপনি কনভিন্সিং ওয়েতে কি বলবেন এটা আপনার আসলে বোঝার বিষয়। সো আমার গাইডলাইনস থাকবে যে ডিরেক্টলি না বলে তার কাছ থেকে তার ইমোশনটা বোঝার চেষ্টা করেন। অ্যান্ড ওভারঅল একটা মানুষ যখন খুবই ক্রেজি থাকে, খুবই ডেসপারেট থাকে কোনো একটা পারসনের প্রতি, ওই সময়টা আসলে প্রফেশনাল হেল্প প্রয়োজন। তখন আসলে তার কোনো লজিক কাজ করে না। তখন মনে হয় যে না আমাকে আসলে আ এই মানুষটাকেই দরকার, এই মানুষটাকে পেলে আমি লাইফে হ্যাপি। বাট আল্টিমেটলি কিন্তু সে হ্যাপি হতে পারে না। এবং আপনি বলেছেন যে ছেলেটাও কিন্তু বিরক্ত ফিল করছিল একটা সময় পরে। সো আই হোপ আমি এই যে গাইডলাইনস এর কথা বললাম এর মধ্যে ১ম টা হলো যে আপনি আপনার বোনের সাথে কথা বলার চেষ্টা করেন, গল্পটা শোনার চেষ্টা করেন। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে আপনি কোনো না বোধক কথা বলবেন না।
এটা করা যাবে না, ওটা করা যাবে না। এই নাটাকে এভয়েড করবেন। থার্ডলি অ্যান্ড ফাইনালি আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আপনার বোন যেটা পছন্দ করে সেই জায়গাগুলো বা সেই কথাগুলো বা সেই ইভেন্টগুলোর সাথে তাকে কানেক্টেড করা। ঘুরতে যেতে পছন্দ করতে পারে, কিছু খেতে পছন্দ করতে পারে, কিছু খেলতে পছন্দ করতে পারে। মানে সে যা পছন্দ করে সেটা নিয়ে তার সাথে একটু বসেন, সেখানে নিয়ে যান। অ্যান্ড যখন তিনি আপনার সাথে কথা বলবে তখন আসলে আপনার জন্য ইজি হবে তার সাথে কানেক্ট করা, তার সাথে কমিউনিকেট করা। অ্যান্ড দেন আপনি ধীরে, ধীরে সম্পর্কটাকে আরেকটু ডেভেলপ করতে পারবেন।